আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। আর শেষের দিকে আমরা উত্তর সহ তোমাদের দেখিয়ে দিব। এই যে পাত্র প্রশ্ন উত্তর। আর এই হচ্ছে আমাদের নম্বর বন্টন। আর এই হচ্ছে আমাদের সিলেবাস। এটা হচ্ছে শ্রেণীর বিষয় সিলেবাস। ভিডিওটি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের 30 নাম্বার। এখানে শ্রেণীর কাজ 10 নাম্বার, বাড়ির কাজ 10 নাম্বার এবং ব্যবহারিক কাজ থাকবে 10 নাম্বার। মোট এই যে 30 নাম্বার তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। তো বন্ধুরা, শুরু করা যাক তোমাদের নমুনা প্রশ্ন। এখানে ক বিভাগে কি আছে আমরা দেখি। নৈতিক প্রশ্ন, এই যে নম্বর বন্টন আবারও লক্ষ্য করো। নৈতিক প্রশ্নে দুটি ভাগে ভাগ করেছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্নে 15টি 15 নাম্বার, এক কথায় উত্তর 10টি 10 নাম্বার। এই যে বহু নির্বাচনী প্রশ্ন প্রথম 15টি আছে। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? এরপরে 2, 3, 4, 5। হ্যাঁ, এই যে এগুলোর উত্তর হচ্ছে যেমন ক নঙের একের উত্তর হচ্ছে এই যে ধুতুরা। এরপর 2 এর উত্তর 2, 3 এর উত্তর 3, 4 4 উত্তর 3 জানুয়ারি। এই যে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। আর 16 থেকে 25 নাম্বার এই 10টি হচ্ছে এক কথায় উত্তর। এই যে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথা উত্তর। ভিডিওটি স্ক্রিনশট পজ করে দেখে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে হচ্ছে প্রশ্নটি আমরা আবার দেখি। এই যে 5, 6 6 হচ্ছে বিক্রিয়াটি কোন ধরনের? হ্যাঁ, এরপর 7, 8 এই যে 7, 8 এরপর হচ্ছে 9 9 এই যে 9 আর হচ্ছে 10, 11, 12, 13, 15 এই 15 বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে এক কথা উত্তর এখানে 16 থেকে 25 পর্যন্ত দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এই হচ্ছে এক কথা উত্তর। এখানে উত্তরগুলো দেখে নাও। এই যে 16 হচ্ছে হাইড্রোজেন, এরপর সূর্য চাঁদের মধ্যবর্তী স্থানে, এই যে ইত্যাদি ইত্যাদি। এরপরে খ বিভাগে দেখি আমরা। খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি থাকবে, একটা 2 করে 20 নাম্বার। এই যে খ নাম্বার 1 থেকে 10 পর্যন্ত এখানে 10টি প্রশ্ন আছে, একটা 2 করে 20 নাম্বার। এরপরে হচ্ছে এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন, অর্থাৎ এখানে উদ্দীপক দেওয়া থাকবে না। 5টির মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, একটা 5 করে 3 5 15। এই যে এমনটা থাকবে। এই যে গ বিভাগ দৃশ্যপট বিহীন বিশ্লেষণ ধর্মীয় রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এখানে উদ্দীপক দেওয়া থাকবে না। এই যে 1 2 3 4 5 এখানে 5 প্রশ্ন আছে, তোমাকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে সর্বশেষ হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে 7টির মধ্যে যে কোনো 5টির উত্তর করতে হবে, একটা 8 করে 5 প্লাস। এই যে এগুলো উদ্দীপক দেওয়া থাকবে 7টি থেকে 5টি। তো প্রথম এই যে দেখতে পাচ্ছ উদ্দীপক একটা দেওয়া আছে, দিয়ে তোমাকে এখানে প্রশ্ন করেছে। হ্যাঁ, এখানে দেখো এখানে 8 তোমরা অষ্টম শ্রেণীর 4 বন্ধু মিলে ঠিক করলে। এই যে এখান থেকে তোমাকে উত্তরটা করতে হবে। এরপরে আবার এখানে উদ্দীপক দিয়ে এখানে 2টি প্রশ্ন করেছে। এক হচ্ছে উপরের তথ্য থেকে সময়ের বিপরীত অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র অঙ্কন করো, এটা হচ্ছে 4 নাম্বার। আর এই সেটটা হচ্ছে 4 নাম্বার, মোট 8। এরপর 3 নম্বরে দেখো, এই যে 3 নম্বরে একটি উদ্দীপক দিয়ে তোমাকে 2টি প্রশ্ন করেছে। হ্যাঁ, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ। তো ক এর জন্য 3 নাম্বার, খ এর জন্য 5 নাম্বার, মোট 8 নাম্বার থাকবে। এরপর 4 নাম্বার দেখো, সেম একটা উদ্দীপক দেওয়া আছে, দিয়ে তোমাকে বলা হয়েছে চিত্রের পূর্ব থেকে পশ্চিম দিকে এবং উত্তর থেকে কিছু রেখা অঙ্কন করা আছে। এই যে এখানে 2টি প্রশ্ন করেছে, একটা 4 করে 2টা 8 নাম্বার। অর্থাৎ প্রশ্নের ধরনটা হবে এমন, কখনো 4 এ 4 8, কখনো 3 আর 5 8, কখনো 8 এর 8, কখনো 2 আর 6 8। এই যে আরেকটা প্রশ্ন, এই যে উদ্দীপক দেওয়া আছে, দিয়ে তোমাকে বলেছে এখানে ক আর খ উত্তর করতে। ক 2, খ 6, অর্থাৎ টোটাল 8 থাকবে। আর এখানে 6 7 আরো 2টি থাকবে। পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টি থাকবে, এখানে দেওয়া হয়নি আর কি। তো 7টি থেকে যে কোনো 5টি, একটা 8 করে 5 আর 40। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের প্রশ্ন, নমুনা প্রশ্ন আর কি। আর উত্তর দেখো এখানে নৈতিক প্রশ্ন দেওয়া আছে। আর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমাকে নিজের মতো করে উত্তর লিখতে হবে। এই যে এখানে ধারণা দিয়ে দিয়েছে কিভাবে নম্বর নির্দেশ করা হবে, তোমাদের শিক্ষকরা কিভাবে তোমাদেরকে নম্বরগুলো দিবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা দেখে নিতে পারো।
এটার আলোকে তোমরা উত্তর করবে। আর পরবর্তীতে আমরা উত্তর সহ আবার ভিডিও আপলোড করব। সে পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে থাকবে, অথবা তোমরা তোমাদের মতো করেই প্রশ্নগুলো আগে এই প্রশ্নগুলোর উত্তরগুলো শেখার চেষ্টা করো। আমরা খুব শীঘ্রই উত্তর সহ আলাদাভাবে ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।